ওদিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন ওটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএর কোনো একটা জায়গায়। আর আমরা এপাশে রয়েছি ম্যানিলাতে। আমাদের ছবি ওখানকার মানুষেরা দেখতে পাচ্ছেন, ওদের ছবি আমরা দেখতে পাচ্ছি। পৃথ্বীজিৎ, এই হচ্ছে সেই ফ্রেম। হ্যাঁ, এটা এখানকার ট্র্যাডিশনাল খাবার। জীবনে সবচেয়ে সেরা সিকিউরিটি চেকিং পাস করলাম আজকে। আজকে 31 তারিখ, 31শে মার্চ 2026। এখন সকাল ঠিক 6টা বেজে 1 মিনিট। আমরা রয়েছি ফিলিপিন্সের ম্যানিলা শহরের নিনয় অ্যাকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1-এ। ফিলিপিন্স ট্যুর শেষ করে আমি আর পৃথ্বীজিৎ আজকে ফিরছি কলকাতা বাড়িতে। তবে আজকের এই ভিডিওতে এই ফেরার যাত্রা শুধু নয়, মাঝে আমরা একটুখানি কুয়ালালামপুর শহর ঘুরবো, সেটাও থাকবে। কারণ 8 ঘন্টা কুয়ালালামপুরে আমাদের লেওভার রয়েছে, তো সেই লেওভারটাকে আমরা ইউটিলাইজ করব। কুয়ালালামপুর একটু বেড়াবো এবং এই সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে আজকের এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভ্রমণের গল্পে। তবে আজকে বাড়ি ফেরার গল্প, সঙ্গে কুয়ালালামপুর। আপনারা জানেন আমরা শুধু ব্যাকপ্যাক নিয়ে ট্রাভেল করছি এবার। আমাদের টিকিট হচ্ছে এয়ার এশিয়ায়। ভাড়া পড়েছে এক একজনের এখান থেকে কলকাতা 22,000 টাকার মতো এক পিঠের। গতকাল আমরা ম্যানিলায় আসার পর এখানে বাঙালি এক্সপ্যাটদের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছিলাম। কৃষ্ণ, সোমশুভ্র, অর্ঘ্য এদের সঙ্গে দুর্দান্ত একটা সন্ধে কাটিয়েছিলাম, একটু দেখে নিন। একটা দুরন্ত জিনিস দেখাচ্ছি, আমি এখন ম্যানিলাতে রয়েছি। এখানে দেখুন, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ওদিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন ওটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএর কোনো একটা জায়গায়। আর আমরা এপাশে রয়েছি ম্যানিলাতে। আমাদের ছবি ওখানকার মানুষেরা দেখতে পাচ্ছেন, ওদের ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যদি হাত নাড়ি তাহলে উল্টো দিকের ওই মানুষটিও এই যে দেখুন হাত নাড়লো, আমি হাত নাড়ছি তো ও হাত নাড়লো। দুরন্ত একটা এক্সপিরিয়েন্স এটা। গ্লোব পুরো কানেক্টেড থ্রু দিস ক্যামেরা। এই দেখুন ওরাও হাত নাড়ছে। এই জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ক্যামেরাগুলো লাগানো রয়েছে। এবং এই যে ইউএসএ ছিল, এর আগে বোধহয় কলম্বিয়া ছিল, মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে। এর আগে যেটা ছিল হচ্ছে লিথুয়ানিয়া। আচ্ছা, এর আগেরটা ছিল লিথুয়ানিয়া। না, টেকনোলজিক্যালি টাফ নয়, ইটস ভেরি ইজি। বাট ইনোভেশনটা ব্যাপার, যে এই যে লাগিয়ে দিয়েছে, ইনোভেশনটা ব্যাপার, আইডিয়াটা ম্যাটার। কানেক্টেড একটা ব্যাপার করে, এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ইউ আর কানেক্টেড, রাইট কনসেপ্টটা। Fourth ki fifth, আচ্ছা which is here in আচ্ছা। entire world. আমি এখন ম্যানিলাতে, আমরা ঘুরছি হচ্ছে স্থানীয় বাঙালি এক্সপ্যাটদের সঙ্গে। এখানে সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। সোমশুভ্র, Hi. কৃষ্ণ, তুমি হচ্ছে অর্ঘ্য। হ্যালো। আচ্ছা, ওনার নামটা সাংঘাতিক, বিল্লদল, সুদীপ্ত। সবার সঙ্গে এখানে এসে আলাপ। এর আগের থেকে আমরা যখন ম্যানিলায় মানে ফিলিপিন্সে এসেছি তখন থেকেই এনাদের সঙ্গে আলাপ, সবাই মেসেজ করছেন, সেই সূত্রে আলাপ হয়েছে। আগামীকাল আমরা ফিরে যাব। আজকে সন্ধ্যেটা ম্যানিলায় ওনাদের সঙ্গে কাটাচ্ছি। দেখুন এখানে আরেকটা দারুণ জিনিস দেখাচ্ছি। ফিলিপিন্স সবসময় টাইফুনে আক্রান্ত, চিরকালই প্রচুর টাইফুন হয় এখানে। জুন থেকে গত বছর বোধহয় 22টা টাইফুন হয়েছিল। 22টা। গাছকে রক্ষা করার জন্য এখানে চারদিকে দেখুন সাপোর্ট দেওয়া আছে লোহার স্ট্রাকচার করে। এখানে প্রত্যেকটা গাছে এই জিনিসটা করা আছে, বড় গাছগুলোতে, যাতে ঝড়ের সময় গাছগুলো উড়ে না যায়। দারুণ আইডিয়া। এই মুহূর্তে আমরা ম্যানিলার বিজিসিতে আছি আর কি। একটা দারুণ সুন্দর জায়গা, একদম একটা নতুন একটা টাউনশিপ বলা যায়, খুব সুন্দর, ওয়েল প্ল্যান্ড, দারুণ জায়গা। আমরা এতক্ষণ ঘুরছিলাম, আর এখন এই মুহূর্তে কৃষ্ণ আর অর্ণবীর ফ্ল্যাটে আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছি। একটা দারুণ দারুণ সুন্দর সময় কাটছে। তা বাকি সবার সঙ্গে তো আলাপ হয়েছে আমরা যখন হাঁটছিলাম। এখন দিদিদের সঙ্গে আলাপ হয়নি, দাদাদের সঙ্গে আলাপ করেছি, তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দেওয়া দরকার আর কি। এই যে আমাদের হোস্ট হচ্ছে অর্ণবী আর পুচকুর একটা ভালো নাম আছে, বেদান্তিকা।
দারুণ নাম। বাকি সবাই হ্যালো, হ্যালো, নামটা বলে গেছি। নিবেদিতা। আচ্ছা আচ্ছা, নিবেদিতা আর শ্রেয়সী। নিবেদিতা হচ্ছে মিসেস বিল্লদল। আচ্ছা, নিবেদিতা হচ্ছে ঠিক মিসেস বিল্লদল, আর শ্রেয়সী হচ্ছে মিসেস অর্ঘ্য। আর হচ্ছে বিল্লদলের ছেলে। বিল্লদলের ছেলে। তোমার নাম কি? বিনোদন লেট নীলভ সরকার। বাহ, দারুণ নাম। সবাই মিলে আর ইয়ে করনি। হ্যাঁ, দারুণ সুন্দর একটা সময় আমরা কাটাচ্ছি। আর এই খাওয়া দাওয়ার আয়োজন এখানে চলছে। অর্ণবী, কি কি খাওয়াচ্ছ? আছে ভাত, আলু পোস্ত, মুগের ডাল, মাছের মাথা দিয়ে, পোলাও, মাটন, কিছু ভাজা আর একটু সুইট, ফিলিপিনো একটা সুইট যেটা আতে বানিয়েছে, ওটার নাম হচ্ছে গ্রাহামস। তো ওটা আমরা স্পেশালি আজকে বানিয়েছি তোমাদের জন্য। শুনেই দারুণ লাগছে। মানে এতদিন পরে এই বাঙালি খাওয়া দাওয়া, মানে পোস্ত ভাবাই যায় না আর কি এখানে এসে। দারুণ। আমি দেখাই একটু আপনাদেরকে। এটা তো পোলাও। আলু পোস্ত, ও, আলু পোস্ত, ভাত, বেগুন ভাজা, বেগুন ভাজা আর ফুলকপি, আলু ফুলকপি ভাজা। দারুণ দারুণ। এখানে মাটন আছে। সব মিলিয়ে মিশিয়ে মাটানো আছে। আরে বাবা, এত কিছু একদিনে ভাই খেলে তো কেলেঙ্কারি ব্যাপার। কড়াতে মাটন, মাথা দিয়ে মুগের ডাল। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল। আরে বাবা, এ তো পুরো একদম রাজসিক ভোজন। তবে মিথ্যে কথা বলবো না, এতদিন পরে বাঙালি খাওয়ার আমরা খাবো, আমি আর শিবাজি। আপনারা জানেন আমরা যেখানেই যাই, মানে বাড়িতে বেশিরভাগ সময় তো থাকি না, এই ধরনের খাওয়া দাওয়াগুলো পাই না। কিন্তু যখন আমরা বাইরে আসি, যারা আমাদের ভিডিও দেখেন, আমাদের সাবস্ক্রাইবার, তারা আমাদের ভালোবেসে ডেকে যখন এরকম একটা খাওয়ান আর কি, তার একটা আলাদাই ব্যাপার। থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ দাদা, টাটা, ভালো থেকো। ভালো লাগলো। কালকে এলে আবার আসবে। নিশ্চয়ই। চলো, বাই। বাই। গতকাল আমরা ছিলাম কৃষ্ণদের বাড়ির পাশেই একটা হোটেলে 101-এ। আজ সকালে কৃষ্ণরা আবার আমাদেরকে ছেড়ে দিয়ে গেল, সঙ্গে আবার ব্রেকফাস্ট দিয়ে গেছে। হ্যাঁ। এই দেখুন। এই যে, আচ্ছা, ইমিগ্রেশন আর সিকিউরিটি করে নিই, তারপর আবার কথা বলছি। 6:15 বাজে, জাস্ট 14 মিনিটে সিকিউরিটি, ইমিগ্রেশন সব হয়ে গেল। হ্যাঁ, এই যে মালপত্র না থাকার এই একটা সুবিধে। যদি তারপরে সিকিউরিটিটাও ভাব, হ্যাঁ, এখানে কিন্তু security খুব শুধু চকমকে। ল্যাপটপটা বার করতে হলো, আর কোনো কিছু বার করতে হয়নি। সেটাই। খুব স্মুথ, এবং লোকজনের ভিড় থাকা সত্ত্বেও খুব তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু। আমাদের গেট নাম্বার হচ্ছে 4। মোটামুটি বোর্ডিং চালু হবে 7:30 নাগাদ। 8:10-এ ফ্লাইট, 4 ঘন্টার ফ্লাইট। 4 ঘন্টা না, 3 ঘন্টা 40 মিনিটে আমরা কুয়ালালামপুর পৌঁছে যাব। 12:15 হ্যাঁ, শিডিউলড আর কি। শিডিউল, কিন্তু 12টার মধ্যেই ঢুকিয়ে দেবে। হ্যাঁ, সেটাই। তারপর কুয়ালালামপুরে একটু ঘুরবো। মানে কুয়ালালামপুরে আমাদের 8 ঘন্টার লে ওভার, সেই জন্য কুয়ালালামপুর ঘুরে আবার ব্যাক করে এসে চেক ইন করে, ইমিগ্রেশন করে চেক ইন করে আবার 4 ঘন্টার ফ্লাইট। রাত 10:30টায় পৌঁছাবো। 10টা কততে? 10:22 বোধ হয় কলকাতা ল্যান্ডিং। এই যে ফ্লাইটটা যাচ্ছে, এটাই কিন্তু আবার ব্যাক করে কুয়ালালামপুরে। 11:05-এ কলকাতা থেকে ছাড়ে। এটা করেই আমরা এসেছিলাম। এ কি রে, 4 নম্বর নিচে? চলো, আর কি করা। তার মানে বাসে যেতে হবে? না না, বাসে নয়, এখানেও ওই টারম্যাক রয়েছে। হ্যাঁ, মানে আমাদের ওখানে নিচে হওয়া মানে যেমন, না, এটা হচ্ছে, এটা নিচে না, এটা ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, এর নিচে আরেকটা আছে বোধহয়। এর নিচেও আরেকটা আছে, গ্রাউন্ড। এই হচ্ছে 4 নম্বর গেট। বেশ বড় সড়ো ওয়েটিং এরিয়া। চলো, এবার বসে বসে ওয়েট করো, আর কিছু করার নেই। ঘন্টা দেড়েক তো এখন বসে থাকতেই হবে। খিদে এখনও পাইনি। অর্ণবী তো আমাদের দিয়েই দিয়েছে। থ্যাংক ইউ অর্ণবী, ব্রেকফাস্টটা দিয়ে দেওয়ার জন্য। খিদে পেলে খেয়ে নেবো। ঘড়িতে এখন 7:46, বোর্ডিং চালু হয়েছে। তবে এবার এয়ার এশিয়া আমার আর পৃথ্বীর সিট অনেকটা দূরে দিয়েছে, অ্যাটলিস্ট এই ফ্লাইটে। মানে ম্যানিলা থেকে কুয়ালালামপুর। পৃথ্বীর হচ্ছে 24A আর আমার হচ্ছে 7D। মানে এক্সচেঞ্জ যে করবো তার সুযোগও কম, জানি না, ফ্লাইটে উঠে বুঝতে হবে। যদি পাশের লোক একা হন এবং উইন্ডো সিট পৃথ্বীরটা যেতে চান, তবেই হবে। আচ্ছা, আমরা এই যে ফিডব্যাক নিয়ে এবার বেরিয়ে পড়েছি। 7 কেজি হচ্ছে ওয়েট এর লিমিটেশন। আমার ফিডব্যাকের ওজন এখন 9 কেজি। কোথাও কিন্তু সেভাবে
গেটে আটকে ওজন করেনি, এরকম অনেক কথা শুনেছিলাম যে কুয়ালালামপুরে বা এখানে ফিলিপিন্সে বা কলকাতায় গেটে পিক ব্যাগও ওজন করা হয়, সেরকমটা কিন্তু কিছু হয়নি আমাদের সঙ্গে। এটা এয়ারবাস। 8:28 বাজে, এক্ষুনি টেক অফ করবে। আচ্ছা, সিট এক্সচেঞ্জ হয়ে গেছে। এই মিডিল সিটে চেয়েছিল তাকে পৃথ্বীজিতের ওই 24A যেটা উইন্ডো সিট, সেটা দিয়ে দেওয়া হয়েছে, সে চলে গেছে গ্ল্যাডলি। এও একাই ছিল এখানে মিডিল সিটে। আর জানলার ধারে সিটটা পেয়েছি, হ্যাঁ, ওই জন্যে সেটা ভালোই। হ্যাঁ, জানলার সিট যেহেতু নেই, বাইরেটা কতটা দেখাতে পারবো জানি না। যাই হোক, মোটামুটি 3 ঘন্টা 45 মিনিটের ফ্লাইট, পাইলট তাই অ্যানাউন্স করলো। আশা করা যায় আমরা 12টার মধ্যেই ঢুকে যাব কুয়ালালামপুরে। তারপর কুয়ালালামপুর তো রয়েছে। আচ্ছা, কুয়ালালামপুরে যদি আপনারা আসতে চান, ভিসা ফ্রি দেশ ভারতীয়দের জন্য, কিন্তু একটা ট্রাভেল রেজিস্ট্রেশন করাতে হয়। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওটা দেখে আসার 3 দিনের মধ্যে, 3 দিন আগের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশনটা করিয়ে নিতে হবে। জাস্ট নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, পাসপোর্টের ডিটেলস, আর এখানে মালয়েশিয়ায় কোথায় থাকবেন সেই অ্যাড্রেসটা দিতে হবে। এইটুকু দিয়ে ওখানে সাবমিট করলে ইমেলে রেজিস্ট্রেশনের ওই পিনটা চলে আসবে, ডিটেলসটা চলে আসবে, ওটা ইমিগ্রেশনে দেখতে চাইবে। এইটুকুই খালি ফর্মালিটিস, কোনো ফিস দিতে হয় না। আর ফিলিপিন্সেও কিন্তু একই জিনিস ছিল, ট্রাভেল রেজিস্ট্রেশন, ওটা কিন্তু ফিলিপিন্সের জন্য প্রয়োজন। এই সব দেশ ভিসা ফ্রি এখন, কিন্তু এই একটা ট্রাভেল রেজিস্ট্রেশন সব দেশেই করাতে হচ্ছে। 8:36 টেক অফ করলো। আমরা দুজনে জাস্ট একটা সিরিজ দেখছি প্রাইমে, অ্যামাজন প্রাইমে, জ্যাক রিচার, ফার্স্ট সিজন, দারুণ লাগবে। এই হচ্ছে অর্ণবিদ দেওয়া ব্রেকফাস্ট, ব্রেড রয়েছে বাটার দেওয়া, 2টো ডিম সিদ্ধ, সসেজ আছে আর আপেল। অসাধারণ খাওয়া। দারুণ, থ্যাংক ইউ আরেকবার তোমাকে, অর্ণবিকে আর কৃষ্ণকে। হ্যাঁ, দুজনকেই। ঘড়িতে 12:12 আমরা ল্যান্ড করলাম কুয়ালালামপুরে। এখান থেকে দারুণ লাগছে পুরো এয়ারপোর্ট। আমাদের প্ল্যানটা খুব সিম্পল, প্রথমে ইমিগ্রেশন করাবো, বেরোবো, তারপর এখান থেকে ট্রেন নেব, সেন্ট্রালে যাব, সেন্ট্রালে একটু ঘুরবো, তারপর আবার ব্যাক করে চলে আসবো। জাস্ট পাসপোর্টে আরেকটা দেশের এন্ট্রি হয়ে যাবে। সকালে একটা ভুল করেছি আমরা, সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেকগুলো পেসো রয়েছে, সেগুলোকে কনভার্ট করানোর দরকার ছিল, করতে ভুলে গেছি। এখন এখানে জানি না কী রেট পাবো। ইমিগ্রেশন হয়ে গেছে, এখন ঘড়িতে 2:02। আমরা লেভেল 1-এ, গেট 5। ওকে, এই গেট 5-এ গ্র্যাব আসছে। একটা বিরাট ক্যাচাল হয়েছিল, আমি ভেতরে মানি এক্সচেঞ্জ করিয়েছিলাম, সেইখানে ক্যামেরা ফেলে চলে এসেছিলাম, সেই জন্য আবার যেতে হলো ভেতরে। আচ্ছা, আমরা ভেবেছিলাম যাব ট্রেনে, কিন্তু যাচ্ছি গ্র্যাবে। তার কারণ হচ্ছে এখানে আমার 2 বন্ধু আছে, মিমি আর ওর হাজব্যান্ড সুজিত। ওদের সঙ্গে কথা বললাম, তো ওরা বললো তুমি আসার সময় গ্র্যাব নিয়ে আসো, তাড়াতাড়ি হবে, ট্রেনে এলে একটু দেরি হবে। তো মিমি গ্র্যাব বুক করে দিল। আমি আর এই 4-5 ঘন্টার জন্য সিম নেইনি, এয়ারপোর্টে যতক্ষণ ছিলাম ওয়াইফাই ছিল। তো মিমি গ্র্যাব বুক করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে, নাম্বার দিয়ে দিয়েছে, তো আমি এসে গ্র্যাব ধরে নিলাম। আমরা এবার যাচ্ছি, মিমি ওখানে চলে আসবে, আলাপ করবো আপনাদের সঙ্গে। তো আমরা ওই টুইন টাওয়ারে খানিকক্ষণ কাটাবো সময়, খাওয়া দাওয়া করবো, তারপর চলে আসবো। তবে এখান থেকে প্রায় 55 মিনিট সময় লাগবে আমাদের টুইন টাওয়ার পৌঁছাতে। আসার সময় আমরা চেষ্টা করব ট্রেনে আসার। আকাশ মেঘলা, সাদা কালো রঙের মেঘ, নীল আকাশ এখানে দেখা যাচ্ছে না, ফিলিপিন্সের মতো। মালয়েশিয়ার টাকা হচ্ছে রঙ্গিত, আমাদের টাকার সঙ্গে কনভার্সন রেট ওই মোটামুটি 1 রঙ্গিত সমান 25 টাকার আশেপাশে।
আর ডলারের সঙ্গে হচ্ছে $1 সমান সমান 4 পয়েন্ট সামথিং, 4.08 বা 4.1 রঙ্গিত এরকম। আমাদের কাছে প্রচুর পরিমাণে পেসো ছিল, তার কিছুটা মানে আমরা ভুলে গিয়েছিলাম, যেটা বললাম একটু আগে, যে ওখানে ফিলিপিন্সে ম্যানিলাতে এয়ারপোর্টে এক্সচেঞ্জ করিয়ে নিতে। তো এখন 5,000 রঙ্গিত, 5,000 পেসো ভাঙিয়ে রঙ্গিত করে নিলাম, 297 রঙ্গিত পেলাম। তাই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে। আর বাদ বাকি 11,000 পেসো আমার কাছে রয়ে গেল। এখন জানি না কবে ওটা এক্সচেঞ্জ হবে। কলকাতায় যদি হয় তো ভালো, কলকাতা এয়ারপোর্টে না হলে যাদের থেকে আমি মানি এক্সচেঞ্জ করাই তাদের থেকে যদি হয়ে যায় ভালো, না হলে ও টাকা পড়েই থাকবে। এখানে আবার ব্রিটিশ সিস্টেম, গাড়ির ডান দিকে ড্রাইভারের সিট আর গাড়ি যাচ্ছে রাস্তার বাদিক দিয়ে। ফিলিপিন্সে পুরো উল্টো ছিল আমেরিকান সিস্টেম। রাস্তা যাকে বলে ঝা চকচকে, বাদিকে কুয়ালালামপুর, শাহ আলম, ইপো, আর ডান দিকে বাঙ্গি, সেরেম্বান। এবার এখানটায় টুইন টাওয়ার দেখা যাচ্ছে। কুয়ালালামপুর সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি আর কি, দারুণ সুন্দর, প্রগ্রেসিভ, ডেভেলপড একটা সিটি। রাস্তাঘাট থেকে, বাড়িঘর থেকে সেটারই প্রমাণ পাওয়া যাচ্ছে। এবার দেখুন একদম পরিষ্কার দেখা যাচ্ছে ডান দিকে। কংক্রিটের তৈরি আধুনিক শহর বলতে যা বোঝায় এটা ঠিক তাই, তবে স্পিড রয়েছে। এখানে দারুণ সুন্দর লেখা আছে রাস্তার ওপরে এখানটায়। জাপান 5,134 কিলোমিটার, চায়না 5,710 কিলোমিটার, ডেনমার্ক 9,663 কিলোমিটার, স্কটল্যান্ড 10,589 কিলোমিটার, আর আমেরিকা 12,929 কিলোমিটার। এই যে রাস্তার ওপরে দেখুন এইখানটায়, এই যে এখানে এই হচ্ছে টুইন টাওয়ার। আপনারা যে বিল্ডিংটা দেখছেন এটাই কুয়ালালামপুরের সেই বিখ্যাত টুইন টাওয়ার। এই যে তার ঠিক পাশেই আমরা আছি এখন। এখানে একটা শপিং মল আছে, সুরিয়া KLCC, সেখানেই যাচ্ছি। টুইন টাওয়ারের ঠিক সামনে রয়েছি আমরা এখন। এটা হচ্ছে সুরিয়া KLCC মল, আর পাশেই এই যে বাড়িটা, এটাই টুইন টাওয়ার। আমরা এখন সুরিয়া KLCCর ভেতরে। তো অসাধারণ সুন্দর শপিং মল, দুর্ধর্ষ। এখন মিম্মিকে খুঁজতে হবে। আমাদের প্ল্যান ছিল এখানে এলে আমি ফ্রি ওয়াইফাই পেয়ে যাব, তাতে কানেক্ট করে মিম্মিকে ফোন করব, কিন্তু ফ্রি ওয়াইফাই কিছু দেখাচ্ছে না। দেখি দাঁড়ান। মানে যাবতীয় বড় বড় ব্র্যান্ড আর কি এখানে আর কি মলের মধ্যে। সামনে জিও, এদিকে চ্যানেল, তোর পেছনে রোলেক্স। রোলেক্স। সত্যজিৎ, কেমন লাগলো কুয়ালালামপুর? একদম ফার্স্ট ইমপ্রেশন কীরকম লাগলো যদি এক কথা আমি বলি তাহলে বলবো যে ওই যে একটা কথা শুনেছিলাম না যে কংক্রিটের জঙ্গল, আমার প্রথম ফিলিংটা তাই হলো। অবশ্যই সুন্দর সুন্দর আধুনিক বিল্ডিং আছে, সেগুলো খুবই ভালো, আমি খারাপ বলছি না, তবে আমার কাছে সবসময় নেচার সেটাই এগিয়ে থাকে আর কি। সেটা দেখলে আমি যে আনন্দ পাই, যে শান্তি পাই, শহর দেখে অতটা হয় না আর কি ব্যাপারটা। অবশ্যই ভালোই, এটা ঠিক আছে না, অবশ্যই কংক্রিটের জঙ্গল সহমত, কিন্তু এই মালয়েশিয়ার কোস্টাল রিজনে অনেক সুন্দর সুন্দর বিচ রয়েছে, দারুণ সুন্দর প্রকৃতি রয়েছে, অনেক কিছু রয়েছে। সে তো রয়েছে লাঙ্কাবি, হ্যাঁ, এগুলো খুব পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, কিন্তু তাছাড়াও কিছু অফবিট জায়গাও রয়েছে। আমাদের প্ল্যান রয়েছে, আমরা আসবো মালয়েশিয়া এবং আমরা অফবিট জায়গা কিছু খুঁজে বার করেছি, সেই জায়গাগুলো ভিজিট করব এবং গ্রামে ঘুরবো। সেগুলো তো অবশ্যই ভালো হবে নিশ্চয়ই। আমি জাস্ট এই শহরের মানে কুয়ালালামপুরে আসার পরে জাস্ট কুয়ালালামপুরের ফার্স্ট আজকে আমাদের প্ল্যানটা তো জাস্ট এই ট্যুরটা। আচ্ছা, একটা ডোনাট আর এই দুটো মিডিয়াম সাইজের আমেরিকানো সব মিলিয়ে পড়লো কত? 22 রঙ্গিত, 22.6, মানে 25 দিয়ে গুণ করুন, প্রায় 600 টাকা। কনভার্ট না করে খেতে হবে আর কি, যাই হোক মনে করতে হবে 22 টাকা 60 পয়সা, খুব সস্তা পড়েছে, খুব সস্তা পড়েছে 22 টাকা 60 পয়সা।
যাই হোক, এটা এনজয় করছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে আমাদের। কালকে রাতেও 4 ঘন্টা ঘুম হয়েছে, কারণ কৃষ্ণদের ওখানে তো রাত 12টা 12:30 অবধি আমরা ছিলাম। হ্যাঁ, মানে 12টার পরে আমরা ওখান থেকে বেরিয়ে মানে 12:30 না ঢুকলাম আর কি, আমরা আমাদের হোটেলে চেক ইন করলাম আর কি। 4 ঘন্টা অ্যাকচুয়ালি পুরোপুরি ঘুম তবে এই হয়নি। হোটেলটা কিন্তু ভালো ছিল, 101, দারুণ সুন্দর ছিল, হ্যাঁ খুব সুন্দর। আমরা যদি এর পরে কখনো আসি তাহলে আমরা আর ওই মাকাতিতে ওই হোটেলটায় থাকবো না, হপিন যেখানে আমরা ছিলাম মাকাতিতে, ফিলিপিন্সের মানে রাজধানী ম্যানিলায়। তো ম্যানিলার পাশেই মাকাটি, আপনারা জানেন, যারা প্রথম ভিডিও দেখেছেন জানেন। তো ওটার থেকে এই হোটেলটা ফার বেটার। ভাড়া পড়েছিল হোটেল হিসেবে 300 টাকা, ঠিক, হোটেল ইনক্লুডিং হিসেবে ব্রেকফাস্ট। দারুণ হোটেল better। হিসেবে অনেক অনেক বেটার। তবে হ্যাঁ, এখান থেকে বিভিন্ন জায়গায় যেতে গেলে মানে মাকাটি যেতে গেলেও আবার হ্যাঁ, মানে গাড়ি ভাড়া মাকাতিতে করে যেমন ভেরি ওয়েল কানেক্ট, হ্যাঁ। এবং বিভিন্ন রকম খাওয়ার দোকান আছে, মানে স্ট্রিট ফুড থেকে শুরু করে এমনি দোকান বিভিন্ন রেঞ্জের। হ্যাঁ। এখানে কিন্তু সেটা সেটা আপনি নেই। পাবেন না। বিজিসি এই যে জায়গাটা, হ্যাঁ। এটা যেটা তৈরি হয়েছে অসাধারণ, ও সেটাও আরেকটা এরকমই হ্যাঁ। ঝাঁ চকচকে সুন্দর সাজানো জায়গা। ঠিক। এই হলো মিম্মি, আমাদের বন্ধু, আর ওর হাজব্যান্ড সুজিত। সুজিত আসেনি, ওয়ার্ক ফ্রম হোম। খুব খারাপ ফিল করছে, তোমাদের সাথে দেখাটা হলো না বলে। না, হবে, আমরা খুব তাড়াতাড়ি আসবো আবার। একদম আজকে শিবাজি দাদের আমি চেষ্টা করছি একটু ঘোরানোর, জানি না কতটা হবে, কারণ ওদের কাছে টাইম ভীষণ কম হ্যাঁ, লাগছে। জাস্ট এতটুকু টাইমের মধ্যে যেটা আর কি একদম কি পয়েন্ট এখানকার, সেই জায়গাগুলোকে মার্ক করার চেষ্টা চলছে, দেখা যাবে। আপাতত ওপরটা দেখুন, এই যে ওয়াও, জাস্ট ওয়াও। এবার বাইরে আমরা যাচ্ছি টাওয়ারটা দেখতে। টাওয়ারের ওপরে ওঠা যায়, অবজারভেশন ডেস্ক রয়েছে। আগের থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিট কিন্তু দিনের দিন পাওয়া খুব মুশকিল। আমি গতকাল রাতে চেক করেছিলাম ক্লুক থেকে টিকিট পাবেন, কিন্তু টিকিট ফুরিয়ে গেছে। অ্যাটলিস্ট 2-3 দিন আগে টিকিট কেটে রাখলে ভালো, না হলে টিকিট পাওয়া মুশকিল এই টুইন টাওয়ারে। পৃথ্বীজিৎ, এই হচ্ছে সেই ফ্রেম, হ্যাঁ তাই না? হ্যাঁ, এই ফ্রেমটা আমরা অন্য ছবিতে, অন্য ভিডিওতে দেখেছি, হ্যাঁ। এবার তার সামনেই। সেই বেটার ভিউ পাবো। চলো। এটার হাইট হচ্ছে শিবাজি 451.9 মিটার। আচ্ছা, না, বুর্জ খালিফা থেকে অনেক ছোট। হ্যাঁ, বুর্জ খালিফা 870, আমার যতটুকু মনে পড়ছে, ভুলও হতে পারি। এই নাও, উল্টো দিকে একটা তুমি। পার্ক মতো আছে, এখান থেকে আরও ভালো ভিউ পাওয়া যাবে। স্মোকিংটা অনেক বেশি লিবারাল মনে হচ্ছে, এই পার্কে স্মোক করছে, যেটা ফিলিপিন্সে একদম হবে না আর কি। এই দেখুন, এখান থেকে দারুণ ভিউ। আর সামনেই এই পার্কটা, এখানে ফোয়ারা রয়েছে, অনেকটা আমাদের কাশ্মীরের সেই মুঘল গার্ডেন্সের ফোয়ারার মতো। আকাশ ডাকছে, বৃষ্টি আসবে, হ্যাঁ। তবে সারাউন্ডিংসটা একবার দেখে নিন। এই হচ্ছে এই জায়গাটা, উল্টো দিকে এখানে পাবলিক ব্যাংকের বিল্ডিং, এই বিল্ডিংটা, এই টাওয়ারটা। এখানে এটা হচ্ছে AM ব্যাংক, এটা হচ্ছে লিমবাগা গেতা মালয়েশিয়া। এটা কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং। রাত্রিবেলা এলে এখানে খুব সুন্দর লাইটিং থাকে, তো সেই সুযোগ তো আজকে হবে না। আমাদের 5:15টার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। 8:45-এ ফ্লাইট। এখান থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগবে হচ্ছে 50 মিনিট। তারপর ইমিগ্রেশন, এখানে প্রচুর ভিড়। আমরা যখন বেরুলাম তখন ইমিগ্রেশনে আমাদের প্রায় 50 মিনিট সময় লেগেছে, আর আসতে সময় লেগেছে 50 মিনিট। তো যাওয়ার সময় এই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। মিম্মি আপত্তি করছে, বলছে আরেকটু থাকো, কিন্তু কিছু করার নেই, ফ্লাইট মিস হয়ে যেতে পারে। বেশ ঝাঁ চকচকে একটা ব্যাপার আর কি। আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, যাব সেন্ট্রাল মল, আর তার পাশেই চায়না টাউন। কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন। ফিলিপিন্সের মতো বা সাউথ ইস্ট এশিয়ার যে কোনো দেশের মতো এখানেও গ্র্যাব আর ইনড্রাইভ চলে সব জায়গায়। দেখুন কি অঝোরে বৃষ্টি হচ্ছে। আমাদের সব প্ল্যান ক্যান্সেল, মানে চায়না টাউনে হাঁটার প্ল্যান ছিল, একটা বাজার ছিল, সেটা দেখার প্ল্যান ছিল, তো সবই ক্যান্সেল আজকে। You can drop us here. Drop here.
এই জায়গাটা চায়না টাউন দেখেই বোঝা যাচ্ছে। দুনিয়ার যে কোনো জায়গায় চায়না টাউনের ভাইব একই রকম হয়, হ্যাঁ তাই না পৃথ্বীজিৎ? কদিন আগে আমরা ফিলিপিন্সে ম্যানিলা চায়না টাউনে ছিলাম, তবে ওটা আরও বেশি জমজমাট ছিল, কিন্তু সাইনেজ সিম্বলস হ্যাঁ এগুলো একই রকম। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর থাকা যাবে না, এবার ঢুকে পড়তে হবে কোথাও। বৃষ্টিতে আমরা ঢুকে পড়লাম এখানে। এটা হচ্ছে একদম এখানকার খাবারের আচ্ছা। চাইনিজ মালয়েশিয়ান খাবারের। ওকে, এখানে শুধু চাইনিজ আর মালয়েশিয়ান। নাসি লেমাক হচ্ছে একদম এখানকার খাবার। আচ্ছা, লেমাক চিকেন তো? হ্যাঁ, এখানে রান্না করে খাবারগুলো সাজানো আছে, যা পছন্দ আপনি অর্ডার করে নিতে পারেন। এটা চিকেন স্টিক্স, এটাকে মোটামুটি ডিপ ফ্রাই করা হয়, কাইন্ড অফ কাবাব ধরে নিতে পারো, শিক কাবাব। আচ্ছা। সেটার মালয়েশিয়ান ভার্সন এটা। আর এটা পিনাট সস, এটা দারুণ খেতে হয়, বাড়িতেও বানানো যায়। আচ্ছা। পিনাটকে ক্রাশ করে নানা রকম স্পাইসেস মিক্স করে এটা বানানো হয়, তেঁতুল Okay. তেঁতুল দেয়। আচ্ছা। আর দে সার্ভ ইট লাইক দিস। এবং এটা ওটায় ডুবিয়ে খেতে হবে। হ্যাঁ, এটা ডুবিয়ে সময় রাইস আচ্ছা, আচ্ছা। থাকে যেটা ওরা দেয়। এটাকে শিক কাবাব বলার থেকে তুমি কাঠি কাবাব বেশি বলতে পারো। আমাদের ওখানে যে কাঠি রোল পাওয়া যায়, কাঠি রোল, Exactly, সেগুলো তার ভেতরে যেটা দেয়, একদম সেটা হচ্ছে সেটা কাঠি কাবাব। চলো এনজয় করা যাক সাথে এই। এটা এখানকার ট্র্যাডিশনাল খাবার। আচ্ছা, এটার নাম হচ্ছে নাসি লেমাক, এবার বলো। এর মধ্যে কি কি দেওয়া হচ্ছে? এটা ডিপ ফ্রাইড চিকেন, হুম, এটা একটা পোচ, আচ্ছা, এটা স্টিকি রাইস, হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে পিনাট। পিনাট, আর আমরা যেটাকে শুটকি মাছ বলি, ও। শুটকি মাছ ডিপ ফ্রাই করা থাকে। আর এখানে এটা মাছ দিয়েই একটা চাটনি। কারি মতো বানানো থাকে, যেটা ওরা সার্ভ করে এটার সাথে। আচ্ছা, পুরো ফিশ অয়েল দিয়ে বানানো হয়। আর এটা দুটো ভার্সন আছে, একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে পর্ক। চিকেন, পর্ক, হ্যাঁ। বিফও হয়। আচ্ছা, এবং এটা এখানকার মোটামুটি একটা পপুলার ডিশ। এটা মেইন ডিশ, Main dish. মালয়েশিয়ার মেইন ডিশ নাসি লেমাক। ওকে ইন্দোনেশিয়া এটা নাসি গোরেং। ওকে, মিমির খাওয়ার সম্পর্কে কিন্তু ব্যাপক নলেজ। পৃথ্বীজিৎ, হ্যাঁ। ঝাঁপিয়ে পড়ো, টুট পড়ো, তবে এই চাটনিটা খাও, আমার খাও। ভাই, এই হ্যাঁ, এই যে হ্যাঁ, এইটা আমার চাটনিটা বেশি না, ভালো লেগেছে। ভালো পিনাট চাটনিটা দারুণ খেতে এটা হয়। অসাধারণ চাটনি। এই যে মাছের একটা ঝোল মতো আছে, একদম গাঢ় ঘন, এটাকে বলা হচ্ছে সাম্বাল, যা মিমি বলছে। আর এখান থেকে আমি একটা শুটকি মাছ খেয়েছি। এগুলোকে অ্যানচোভি বলে, বা অ্যানচোভি শুটকি কিনা আমি হ্যাঁ, ঠিক জানি না। না এটা শুটকি, একদম শুটকি না? একদম শুটকি। গন্ধ আছে সেরকম নাকি? হ্যাঁ, এবং অসাধারণ খেতে। না, শুটকি মাছ তো যে খায় তার জন্য অসাধারণ। নাসি গোরেং খাও, নাসি গোরেংটা হচ্ছে বেসিক্যালি ইন্দোনেশিয়ান যেটা, হুম, হুম। ওটা ফ্রাইড রাইস বানাবে উইথ ভেজিটেবল, এগ, চিকেন, আচ্ছা। আর শুটকি মাছটা উপরে উপরে দেয়। ছড়িয়ে। এই শুটকি মাছটা অসাধারণ, এখানে যেটা বাদামের সঙ্গে দিয়েছে। এটা কিন্তু আমরা গতকাল যে বুফে ব্রেকফাস্টটা করেছিলাম, হ্যাঁ। ওখানেও এই শুটকি ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক। ফিলিপিন্সে। সকালেও এই সুন্দর। এই যে সাম্বাল, যেটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে, এটা আমিও একেবারে ভালোবাসি, পারি না খেতে। দারুণ। আমিও পারবো না শুটকি এটার মধ্যে মাছ মাছ বেটেই দিয়েছে, আর হালকা মিষ্টি, তেঁতুলও আছে এতে। তবে এই ভালো। শুটকি মাছটা না, এই যে শুকনো মাছটা, অ্যামেজিং। আমরা এখন হাঁটছি চায়না টাউনের মধ্যে দিয়ে, কুয়ালালামপুরে যাচ্ছি সেন্ট্রাল মল। হ্যাঁ, সেন্ট্রাল মল আমার মনে হচ্ছে আমাদের এদিক থেকে ওপাশে বাদিকে চলো। এখানে দুদিকে প্রচুর স্টল খাবারের, যেরকমটা হয় যে কোনো চায়না টাউনে। এইখানে দুদিকে যত দোকান দেখছেন, তার মধ্যে সিংহভাগই হচ্ছে বাংলাদেশিদের। এবং আমরা এখানে জিজ্ঞেস করছি সেন্ট্রাল মল কোন দিকে বাংলায়। এই যে এখানে এইটা হচ্ছে সেন্ট্রাল মল, সেন্ট্রাল মার্কেট, 1888 সালে তৈরি হওয়া মার্কেট। এই দিক দিয়ে একটা ওয়াক রয়েছে, যাকে বলছে এরা কস্তুরি ওয়াক। দুদিকে প্রচুর দোকান, ছোট ছোট কিয়স্ক, ভ্যানের ওপর। তো এটা একেবারে মালয়েশিয়ান মার্কেট। এখানে মালয়েশিয়ান আর্টিজানসদের প্রচুর দোকান আছে। তুমি এখানে মালয়েশিয়ান ক্রাফট, আর্ট এসব দেখতে পাবে। Okay. এখানকার লোকাল প্রোডাক্ট, ধরো যারা চকলেট ফকলেট কিনতে যায়, বাড়ির সুভেনিয়ার, হ্যাঁ না, মোস্টলি এখানে আসতে বলে। ওয়াও, দিকে হাউস অফ সিলভার,
আমরা বেশিক্ষণ এক্সপ্লোর করতে পারবো না, 5:15 বাজছে, আমাদের 5:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। এই রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, মোবাইলের কভার খুব সুন্দর ডিজাইন করা। এগুলো হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল লাইট, তো দারুণ সুন্দর। হ্যাঁ, এটা তো ট্রেডিশনাল কাইট অফ মালয়েশিয়া, শেপ দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাটাফাটি। ট্রেডিশনাল জিনিসের zone। এখানে দেখে অনেক কিছু কিনতে ইচ্ছে করছে। আচ্ছা, এটা হচ্ছে সারাওয়াক বর্নিও ট্রেডিশনাল ট্রাইবাল আর্ট, হ্যাঁ। যেটা সিমিলার টু অস্ট্রেলিয়ার যে অরিজিনাল আর্টওয়ার্ক সেটারই মতো ডট দিয়ে করে। হ্যাঁ। আর পুরোটা হ্যান্ড পেইন্টেড, কাঠের বিভিন্ন শেপ। যেহেতু গিরগিটি এখানকার রেন ফরেস্ট হিসেবে গিরগিটি একটা খুব সব জায়গায় দেখা যায়, হ্যাঁ। খুব পপুলার, সেই জন্য গিরগিটি টিকটিকি এসব শেপে এদের প্রচুর আছে। আচ্ছা। সাপে হয় অনেক সময়। আচ্ছা। তো এই ধরনের যেগুলো এখানকার অ্যানিমাল বা রেপটাইল সেই হিসেবে হয়, ব্যাঙের ওপর করে। আচ্ছা, এটা দারুণ লাগলো, অসাধারণ কাজ এখানে। ভীষণ অনেকটা, এই দেখো এটা আরেকটা গিরগিটি, হ্যাঁ হ্যাঁ, এই যে কোন সাইডটাতেও দেখো। বেশ লাগলো এই মার্কেটটা, কিন্তু আর বেশিক্ষণ ঘুরতে পারবো না। এখানে এই মেটালটা খুব বিখ্যাত, হ্যাঁ, রয়্যাল সেলাঙ্গর এই ব্র্যান্ডে এই মেটালটা এখানে সব থেকে বিখ্যাত। এই রয়্যাল সেলাঙ্গর, হ্যাঁ, এই মেটালটা এটা কি সিলভার নয়? না, সিলভার নয়, এটা একটা সিলভার কোটেড মেটাল হয়। আচ্ছা। এটা ওরা আয়রনও পুরো নয়, আচ্ছা, কিন্তু এটা মালয়েশিয়া মানে কুয়ালালামপুরের প্রচণ্ড বিখ্যাত। আমার মনে হয় সেলাঙ্গর যে স্টেটটা তার জিনিস, তো এটা এখানকার এক্সক্লুসিভ। হ্যাঁ, মানে এইরকম একটা, এই থালাটার দাম হচ্ছে 1950 রিঙ্গিট, মানে হচ্ছে তোমার 25 দিয়ে গুণ করতে হবে, 25 দুগুণে 50,000 টাকা। বাট ইটস গুড। চলো, চলো, টাটা, তার- ভালো থেকো, একদম টাটা। আবার দেখা হবে। আর কলকাতা এলে আমার জানিও। হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। ঠিক 5:35 বাজে আমরা রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। 8:45-এ ফ্লাইট, 3 ঘন্টা 15 মিনিট আছে, এখান থেকে 50 মিনিট লাগবে। ইটস ওকে, আমাদের তো আর কোনো লাগেজ নেই, ড্রপের ব্যাপার নেই। আমরা বোর্ডিং পাস প্রিন্ট করিয়ে নিয়েছি ম্যানিলা থেকে, সুতরাং সরাসরি ঢুকে যাব। ইমিগ্রেশনেই একটা সমস্যা, প্রচুর ভিড় হয় ইমিগ্রেশনে, এখানে জ্যাম আছে, ট্রাফিক আছে। 1 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে ম্যাপে, আর ড্রপ টাইম দেখাচ্ছে 6:50। ঠিকই আছে, অসুবিধা নেই, 7টায় পৌঁছালেও হবে। 6:47, আর 3 মিনিটের মধ্যেই পৌঁছে যাব বাদিকে কুয়ালালামপুর টার্মিনাল 2। একদম অন টাইম, বৃষ্টি আর হয়নি, ঠিকঠাক সময় পৌঁছে গেছি। এরকম অন্ধকার অন্ধকার কেন রে? তাই তো ভাবছি। একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যাক, অকারণে তো লাইট দরকার নেই, তাই না? সেই জন্যই তো বন্ধ করে রেখেছে, পাওয়ার বাঁচাচ্ছে। ফিলিপিন্সে এনার্জি এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে, এখানে সেরকম কিছু ডিক্লেয়ার হয়েছে কিনা আমার জানা নেই, তবে আলো বন্ধ এখানে। যাওয়ার সময় এই টার্মিনালেই আমাদের ট্রান্সফার ছিল, কলকাতা থেকে এখানে এসে তারপর 4 ঘন্টা লেওভার ছিল, তারপর এই টার্মিনাল থেকেই আবার ট্রান্সফার নিয়ে মানিলার ফ্লাইট ধরেছিলাম আমরা। কিন্তু তখন তো বাইরে এখানে আসতে পারিনি। দারুণ সুন্দর ঝা চকচকে জায়গা। ডিপারচার এইদিকে। এখন যেটা সবচেয়ে বড় ভয় সেটা হচ্ছে যে ইমিগ্রেশনে লাইন কত, সেটা। চল দেখি, চল চল। আশা করা যায় আমাদের ফ্লাইট অন টাইম। ইন্টারন্যাশনাল ডিপারচার 8:45 কলকাতা ওপেন। ইয়া, সোজাসুজি ওখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপারচার গেটস। জীবনে সবচেয়ে সেরা সিকিউরিটি চেকিং পাস করলাম আজকে, হ্যাঁ, এই কুয়ালালামপুরের এয়ারপোর্টে। অসাধারণ, মানে কোনো কিছু বার তো করতে হলোই না, জাস্ট ব্যাগগুলোকে দিয়ে দিলাম, ক্যামেরাটা হাতে ছিল, সেটা বললে হাতে নিয়ে বেরিয়ে যান, কোনো রকম কোনো হ্যাসেল নেই। মানে মিনিটও না, কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাপারটা হলো আর কি। হলো অসাধারণ সিকিউরিটি চেক। আরেকটা জিনিস বলতে চাইবো, এই যে মালয়েশিয়ার 64% ইসলাম ধর্মাবলম্বী। আমরা আফগানিস্তানেও গিয়েছিলাম, সেখানে বোধহয় ওভার 80%, ওভার 90% ইসলাম ফলো করেন। কিন্তু এখানে সব জায়গায় মহিলারা কিন্তু কাজ করছেন, এই যে সিকিউরিটিতে। হ্যাঁ হ্যাঁ, তো এবং বিভিন্ন অফিসিয়াল কাজ যারা করছেন তাদের বেশিরভাগই মহিলা। আমাদের
ইমিগ্রেশনে আমাকে যিনি ক্লিয়ার করলেন একজন মহিলা, তো এই জিনিসটা কিন্তু একটা ফলো করার মতো বিষয়। আফগানিস্তানের লোকেরা তো আর বাংলা বুঝবে না আমরা বাংলায় কি বলছি। তো যাই হোক, এই কান্ট্রিতে মেজরিটি ইসলাম, কিন্তু স্টিল মহিলারা কিন্তু সব জায়গায় কাজ করছেন, সব জায়গায় দারুণভাবে সমাজে এগিয়ে রয়েছেন। দারুণ ব্যাপার এটা, সত্যি বলতেই হবে। এখন অনেকটাই সময় রয়েছে, 7:05, একটু ঘুরবো ফিরবো, তারপর প্লেনে চেপে বসবো। ফ্লাইট আমাদের রাইট টাইমে, আর গেট হচ্ছে P13। অনেকটা হাঁটতে হবে মনে হচ্ছে। বাইরেটা একবার দেখুন। এখান থেকে যখন বেরিয়েছিলাম, যেটা বললাম আগে, ইমিগ্রেশনের সাংঘাতিক ভিড় ছিল, কিন্তু এখন যখন ঢুকলাম ইমিগ্রেশন একদম ফাঁকা, মানে কেউ ছিলই না। আমরা গিয়ে জাস্ট প্রথমেই সেটাই গেলাম। অবাক লাগলো, মানে এরকম ইমিগ্রেশন আর এরকম সিকিউরিটি, এরকম সিকিউরিটি চেক কখনো অভিজ্ঞতায় হয়নি। যাই হোক, একটা কথা বলে দিই, এই যে P13 আমাদের ফ্লাইট, এদিকটায় ডিপার্চার গেট, মানে যেখান থেকে শুরু করেছিলাম আমরা, সেখান থেকে কিন্তু অনেকটা যথেষ্ট সময় নিয়ে আসবেন। যদি বয়স্করা থাকেন তাহলে আসতে কিন্তু সময় লাগবে, তাড়াহুড়ো করে এলে এটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে আর কি। সেই 19 তারিখে এসেছিলাম, হ্যাঁ, রওনা দিয়েছিলাম। আজকে 31, আবার 2 দিন বাড়িতে থাকবো, 1, 2, 3 তারিখ বিকেলে আবার বেরিয়ে যাব। কোথায় তা তো জানতেই পারবে। বছরে 300 দিন বাড়ির বাইরে আর 65 দিন বাড়িতে। শরীরের ওপর দিয়ে যা যাচ্ছে আমরাই জানি। যাই হোক, চলবে, যতদিন এনজয় করবো ততদিন চলবে। বোর্ড করছি, এখন বাজে 8:17। তাড়াতাড়ি ছেড়ে দেবে মনে হয়, আর কলকাতায় 10:15 মধ্যেই ল্যান্ড করিয়ে দেবে। আপনাদেরকে আরেকজনের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি, দেখুন চিনতে পারেন নাকি। এই যে মেয়েটা একা একা বালি ঘুরে এলো। মৌসুমীর বংশল মেটে আমি কমেন্ট করেছিলাম ওর ভিডিওটা দেখে, স্যালুট টু ইউ। আমরা জানতাম না যে ওই ফ্লাইটেই ব্যাক করছে। ওখানে আলাপ হলো। এর আগেও সঙ্গে একবার দেখা হয়েছিল একটা ইভেন্টে। খুব ভালো মেয়ে, খুব সুন্দর ভিডিও বানায়। আর একা একা একজন গৃহবধূ হয়ে এই বালি ঘুরে আসা, এই যে স্টেপটা নেওয়া, দারুণ। ঘড়িতে এখন 8:54। আমরা আকাশে উঠলাম, এবার একটু ঘুমাতে হবে। কলকাতায় নেবে তারপর আবার ক্যামেরা অন করছি। প্লেন ল্যান্ড করেছে ঠিক 9:58। আমরা প্রথমে একটা সিনেমা দেখলাম, তারপর ঘুম দিলাম। যাই হোক, দারুণ হলো। বেরিয়ে নিই, তারপর বলছি। সেই পরিচিত আওয়াজ, সেই পরিচিত জায়গা, সেই পরিচিত গন্ধ, সেই পরিচিত আলো। ফিরে এলাম কলকাতায়। দারুণ সুন্দর একটা ট্যুর করে ফিলিপিন্সে। কেমন লাগলো আমাদের এই সিরিজ প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্পে। বাড়িতে মাত্র 2 দিন থাকবো, 3য় দিন আবার বেরিয়ে যাব। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গায় নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখন একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে, হইল ধন্য
শিবাজির এই জুড়ি নতমস্তকে সকলের গড়গড়ি জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে হোক না গরম কিংবা দারুণ শীত ছিল শিবাজির উড়ান সাগুরিল পৃথ্বীজি ছিল শিবাজির সফর হাত ধরিল পৃথ্বী